হ্যালো বন্ধুরা, কেমন আছো? তো ব্যাকগ্রাউন্ডে যে ভিডিওটা দেখতে পাচ্ছ, ভিডিওটার টেকিংটা আমারই করা এবং মিক্সিংটা আমিও করেছি। কাজটা হচ্ছে অন্য লোকের, যে স্টিল ফটোগ্রাফার গিয়েছিল তার তার সোর্সে আমি ভিডিওতে গিয়েছিলাম। তো ভিডিওটা, এই যে ভিডিওটা আমি করছি, করাটার মানেটা এটাই যে এই কাজটা আমি কীভাবে করেছি সেটা আমি তোমাদের দেখাবো। তার আগে কিছুটা কথা বলে নিই। তো দেখো, যে ভিডিওটা চলছে, ভিডিওটা আমরা যখন পার্টির বাড়িতে গেছি, তো কী হয় আমাদের ক্ষেত্রে অনেক সময় কী হয়, যে পার্টি তোমার রয়েছে, সে পার্টি সময় দিতে পারে না। অনেকে আছে, অনেক সময় কী হয়, পার্টি সময় দেয়, আমরাও ঠিক সেইভাবে কাজটা করে আসি। তো দেখো, এইখানে যে তুমি দেখতে পাচ্ছ, দাদার মা এবং বাবা, এরা দুজনেই ছিল, যার জন্য আমরা পেরেছি কি অনেকটা সময় পেয়েছি, আমরা আমাদের মতন ছবি তুলতে পেরেছি, ভিডিও তুলতে পেরেছি। তো কী হয়েছিল, যখন আমরা সকালবেলা কাজে গিয়েছিলাম, ভাবলাম কি দাদা যখন রয়েছে, তাহলে দাদার সাথে সাথে দাদার যখন সিঙ্গেল শটটা আমরা নিচ্ছি, তার সাথে তো এক কাজ করি, আমরা দাদার যে মা রয়েছে এবং বাবা রয়েছে তার সাথে কিছুটা একটা শট নিয়ে নিই। ঠিক আছে, এইবার শটটা নেওয়ার পরে আমি যে মিক্সিংটা করেছি, হয়তো অনেকে বলতে পারে যে না, এটা তোমার ওল্ড জেনারেশনের কাজ। দেখো, ওল্ড জেনারেশন বলে না, আমরা গিয়েছি, আমাদের ভালো লেগেছে, পার্টি দিয়েছি। এমনকি যে পার্টির কাজটা যখন আমি ডেলিভারি করা হয়েছে, পার্টি সন্তুষ্ট এবং যার কাজ সেও খুব সন্তুষ্ট, তাদের তো খুব ভালো লেগেছে। যেহেতু সকালে স্যার মাস তিনটে এইভাবে আমরা নিয়েছি। এখনকার দিনে কী হয়, অনেকে আছে কি গিয়ে খাটতে চায় না, যে না যেরকম আছে সেরকম শট আমি নিয়ে নিই, নর্মাল নিয়ে চলে আসি। অনেকে আছে না এইভাবে শটটা নেয়, অনেকে আছে ছেলে মেয়েকে নিয়ে নিতে থাকে, যে খালি ছেলে মেয়েকে নেবো আমরা, মা বাবা কাউকে নেবো না। কিন্তু ওটা আমাদের ঠিক না। আমরা যখন যাচ্ছি, আমরা যদি সময় পাই, পার্টি যদি সময় দেয়, আমরা চেষ্টা করি সবসময় যেন নেওয়া হয়। অনেক ফটোগ্রাফার, অনেক ভিডিওগ্রাফার আছে, তারা নেয়, সেটা সত্যি কথা, যেটা আমরা দেখেছি, যাদেরকে আমরা ফলো করি, সেটাভাবে নেয়। এইবার দেখো, এখানে দেখো সিনটা দেখো, আমি শেষ করছি। দেখো, বাবা মা সবাই মিলে যাচ্ছে, আমি শুরু করেছিলাম কীভাবে, যে বাবা মা সবাই আসছে এবং শেষ করলাম বাবা মা সবাই চলে যাচ্ছে, মানে এখানেই আমরা শেষটা করলাম। এইবার দেখো, কাজটা যখন আমি করেছিলাম, করতে গিয়ে আমি ভাবছিলাম যে কী গান চয়েস করবো। যখন আমি করেছিলাম তখন কিন্তু আমি ভাবিনি যে কী গান দেবো, কিন্তু যখন এখানে আসার পরে যখন আমি মিক্সিংয়ে বসলাম, তখন আমি ভাবলাম যে কী গানটা দেবো। তারপর ভাবতে ভাবতে এই গানটা আসলো, যে গানটা তুমি ইউটিউবে ভিডিওটা দেখে নেবে, তাহলে তুমি বুঝতে পারবে। আমি যেহেতু এখানে মিউট করা আছে, যেহেতু কপিরাইট আসতে পারে, তার জন্য ইউটিউবে এই ভিডিওটা ছাড়া আছে, তুমি দেখে নিতে পারো যে গানটার সাথে পুরো ম্যাচ করে আমার করা। তো গানটা, এখনকার যে গানটা দিয়েছে, সেই গানটা পুরোনো দিনের গান যদি হয়ে থাকে, পুরোনো দিনের গান, কিন্তু এখনকার যে জেনারেশনের যে মিউজিকের, সেই গানের সাথে ম্যাচ করে আমি দিই, যাতে শুনতে গানটা ভালো লাগে। ঠিক আছে, তো তোমরা ভিডিওটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। যাই হোক, তোমাদের কাছে হয়তো অনেকে বলতে পারে যে না, পুরোনো দিনের করেছে, পুরোনো দিনের যা করেছে, বা মিক্সিংটাও পুরোনো দিনের করেছে। দেখো, সেটা না। যখন আমি ইডিএসে কাজ করতাম, তুমি যে ফটোর থেকে পিছন দিক থেকে নাম তুলতে পারতে, কিন্তু তুমি ভিডিওর থেকে পারতে না, যেটা তুমি অ্যাডোব প্রিমিয়ারে 2026-এ তুমি পেরেছো, যে ভিডিওর থেকে পিছন দিক থেকে নাম উঠেছে। আমি যাবে থেকে জানি, ঠিক আছে, আগেরগুলো আমি জানি না, কিন্তু আমি দেখেছি এটার থেকে। তার জন্য আমি জাস্ট এইটাকে নিয়ে, এখন এটা একটু পুরনো হয়ে গেছে, কিন্তু আগে এটা অনেকে কাজ করছিল, এখন অনেকে করছে। যাই হোক, দেখতে ভালো লাগছিলো বলে আমি করলাম। পার্টির পছন্দ মানে আমাদেরও পছন্দ, কোনো ব্যাপার না। তবে কাজটা কীভাবে করেছি সেটা আমি তোমাদেরকে দেখাই। চলো, এই কম্পিউটার স্ক্রিনে আসা হালকা করে। ধরো, আমি তোমাদের বলে রাখি, এই যে প্রথম যে সিনটা আমি করেছি, কী করেছি, এই যে বাবা মা, প্রথমে দেখো যে এইখানটাতে পিছনে, কিন্তু আমি তোমাকে একটু বন্ধ করি, পিছনে তুমি দেখো, পিছনে তোমার কিন্তু একটা বাড়ি রয়েছে, পুরো টোটাল একটা বাড়ি রয়েছে। তো বাড়িটাকে আমি কী করেছি, পিছনের যে একটা লেয়ার ছিল, পিছনের ভিডিওটা রয়েছে, ভিডিওটাকে প্রথমে আউট ফোকাস করেছি, এবং তার উপরে আরেকটা লেয়ার আমি খুলেছি। আরেকটা লেয়ার খুলে আমাদের যে 2026-এ যে অবজেক্ট মাস্ক টুলটা আছে, অবজেক্ট মাস্ক টুল দিয়ে আমি পুরো তিনটে ভিডিওটাকে কেটে আমি উপরে দিয়ে ব্যাকগ্রাউন্ডে আমি এর নামটা দিয়ে দিয়েছি। ঠিক আছে, এই যে বাবা মা, ঠিক আছে, বাবা মা নিচ থেকে উপর দিকে উঠে আসছে। যারা অবজেক্ট মাস্ক তুলে কাজ জানে, তারা ভালো করেই জানে। এবং তারপরে দেখো, পরপর যাওয়ার পরে প্রথমে মার সঙ্গে শর্ট, বাবার সঙ্গে হাত ধরে যাচ্ছে, মার সঙ্গে শর্টটা ধরে যাচ্ছে। এবং পরে গিয়ে আমি এখানে একটা কী করেছি, দেখো, এখানে অনেকে বলতে পারে যে তুমি গাছপালা দিয়েছো। আমি এরকমই দেখো, ব্যাকগ্রাউন্ডে দেখো একটা পাতার মতন, ফুলের মতন দিচ্ছি। অনেকে বলতে পারে কেন দিয়েছো, এই কারণে দিয়েছি, যেহেতু পিছন দিকে দেখো অনেক বাড়িঘর যদি রয়েছে বলে দেখতে বহুত খারাপ লাগে বলে, যার জন্য এটাকে দেওয়া। ঠিক আছে, তুমি বলতে পারো অনেক অন্য কিছু দিতে পারতে, হ্যাঁ, অন্য কিছু দিতে পারতাম, যেহেতু গাছপালা রয়েছে সেজন্য আমি গাছপালায় দিলাম, আমি কোনো লাইটিং এফেক্ট দিলাম না। এরপরে তুমি যদি যাই, এখানটাতেও দেখো আমি একটা বুকে দিয়েছি। ঠিক আছে, নর্মাল রাখলেও হতো, কিন্তু আমি বুকে দিয়েছি। দেওয়ার পর তারপর দেখো বাবাকে ঢুকাচ্ছি। শর্টটা এভাবেই তোলা ছিল যে বাবা ঢুকবে, বাবা ঢোকার পর ঢুকলো। এবং তারপরে দেখো মাকে নিয়ে শর্টটা যেগুলো নিয়েছিলাম, আমি কিন্তু যখন এই শর্টটা নিয়েছিলাম, তখন কিন্তু আমি একবারের জন্য ভাবিনি যে আমি এই যে শর্টটা নিচ্ছি, মার এখানে এই গানটার সঙ্গে চয়েস হয়ে যাবে। যাই হোক, এই যে মাকে যে শর্টটা নিলাম, তারপরে বাবাকেও শর্টটা নিলাম, নেওয়ার পরে মাকে দিয়ে নিলাম। নেওয়ার পর তার থেকে মেন যেটা হয়েছে সেটা হচ্ছে এইটা, যে মা ও গো মা, এইটাকে আমি টোটালি অবজেক্ট মাস্ক টুল দিয়ে কেটেছি। কাটার পরে উপরে পিছনে ব্যাকগ্রাউন্ড দিয়ে উপরে আমি লিখে দিচ্ছি, সবাই ভালো করে জানো যে কাজটা কীভাবে হয়েছে। ঠিক আছে, এইবার লাস্টের সিনটা দেখো, এই জায়গায় চলে যাচ্ছে। ঠিক আছে, এইবার কাজটা দেখো, এটাই আমি করেছি। যেহেতু পার্টিকে যখন দিলাম, পার্টি খুব খুশি হয়েছে, এবং যার কাছে সেই আমাকে বলেছে যে না, ওদের খুব পছন্দ হয়েছে। এবং যদি স্টিলম্যান দাদা ছিল, তারও খুব কাজ পছন্দ হয়েছে। যাই হোক, পার্টিকে সন্তুষ্ট করা নিয়ে আমাদের হচ্ছে মেন ব্যাপার। ঠিক আছে, এবার তোমাদের কাছে হয়তো মনে হতে পারে যে না পুরনো, যাদের কাছে পুরনো, যাদের কাছে
নতুন নতুন। যাই হোক, আমরা সবার কাজ বুঝে করতে হয়, মানে যে যেরকম চায় তাই সেটা দিতে হয়, ঠিক আছে। কেউ হয়তো কম বাজেটের কাজ, কেউ হয়তো বেশি বাজেটের কাজ, যার যেরকম কাজ হয় সেটা সেরকম দেওয়া হয়। যদি ছবি থাকে আমরা কেটে কাজ করি, ছবি না থাকলে কাজটা খারাপ হয়। যাই হোক, ভিডিওটা যদি ভালো থাকে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজটাকে ফলো করো। টাটা, বাই বাই।